সিলেটের ধলাই নদীর তীরবর্তী সাদা পাথর এলাকায় যৌথ বাহিনীর দিন রাত চলছে অভিযান। ফিরতে শুরু করেছে লুট হয়ে যাওয়া সাদা পাথরগুলো। গত বুধবার রাত থেকে শুরু হওয়া অভিযানে ইতোমধ্যেই জব্দ হয়েছে স্পিডবোট, আটক হয়েছে পাথর বোঝাই ট্রাক, উদ্ধার হয়েছে প্রায় 12,000 ঘনফুট পাথর, যা আবার নদীতে ফেলে দেওয়া হয়েছে। বিভিন্ন গণমাধ্যম বলছে যে পরিমাণে পাথর ফেলা হয়েছে তা নাকি তুলে নিয়ে যাওয়ার মাত্র 2%। তবে যাই হোক, মানুষ আশায় বুক বাঁধে যে আবারও ফিরবে সাদা পাথরের সেই সৌন্দর্য। কিন্তু জনমনে প্রশ্ন, এতদিন এই চুরি চলল কিভাবে? যা নিয়ে গেছে সব কি ফেরত আসবে, নাকি এ শুধুই প্রশাসনের দেয়া কিছু সীমাবদ্ধ অঙ্গীকার? এমন কথাতেই সয়লাভ সামাজিক যোগাযোগ মাধ্যম। রাষ্ট্রীয় খনিজ সম্পদ অর্থাৎ সাদা পাথর অবৈধভাবে উত্তোলন ও লুটপাটের ঘটনায় এবার গ্রেফতার হয়েছেন পূর্ব ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন আলম। তবে এখানেও সাধারণ মানুষের প্রশ্ন, এতদিন তিনি কিভাবে এই অপরাধ চালিয়ে গেলেন, আর কে বা কারা তাকে আশ্রয় প্রশ্রয় দিল? বুধবার দুপুরে জেলা প্রশাসনের সভায় 5 দফা পদক্ষেপ নেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে জাফলং ইসিএ এলাকা ও সাদা পাথর এলাকায় 24 ঘন্টা যৌথ বাহিনীর দায়িত্ব পালন, গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জে পুলিশের চেকপোস্ট, যৌথ বাহিনীর সার্বক্ষণিক টহল, সব অবৈধ ক্র্যাশিং মেশিনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও তা বন্ধে অভিযান, পাথর চুরির সঙ্গে জড়িত সবাইকে চিহ্নিত করে গ্রেফতার ও আইনের আওতায় আনা, চুরি হওয়া সব পাথর উদ্ধার করে পূর্বের অবস্থানে ফিরিয়ে দেয়া। ইতোমধ্যেই দুদকের 5 সদস্যের একটি এনফোর্সমেন্ট টিমও অভিযান চালিয়েছে। প্রাথমিক তদন্তে পাওয়া গেছে কয়েকশো কোটি টাকার খনিজ সম্পদ অবৈধভাবে উত্তোলন ও আত্মসাৎ হয়েছে। এখন কাজ চলছে জড়িতদের শনাক্তে। এখন প্রশ্ন হচ্ছে, 24 ঘন্টা যৌথ বাহিনীর টহল, অবৈধ ক্র্যাশিং মেশিন বন্ধ, চোর চিহ্নিতকরণ, পাথর উদ্ধার ও ফেরত, সবই কি কাগজে কলমে শক্তিশালী সিদ্ধান্ত? বাস্তবায়ন হবে তো, নাকি কয়েকদিন পর আগের মতোই চলবে? নদী ও পর্যটন কেন্দ্র ধ্বংসের পথে ঠেলে দেয়া এই চক্রের মূল হোতাদের গ্রেফতারে কি রাজনৈতিক প্রভাব বাধা হয়ে দাঁড়াবে না? জিরো টলারেন্স নীতি কাগজে কলমে নয়, মাঠে কার্যকর হবে, এমন নিশ্চয়তা কবে পাবেন স্থানীয়রা? এদিকে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ থেকে সাদা পাথর লুটের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। রিটে বলা হয়েছে, এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন যথাযথ ব্যবস্থা নেয় এবং সেখানে যেন আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। অবৈধ উত্তোলনের ফলে শুধু নদী সৌন্দর্য নয়, প্রাকৃতিক ভারসাম্যও মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছে পরিবেশবিদরা। সাধারণ জনগণের জানতে চাওয়া, যদি এই ব্যবস্থা নেওয়া যেত আরও আগেই, তাহলে কোটি কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ বাঁচানো যেত। গত 1 বছরে কোম্পানিগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বিপুল পরিমাণ পাথর উত্তোলন করা হয়। স্থানীয় প্রশাসনের সামনে দিনে দুপুরে এসব পাথর তোলা হয় এবং প্রশাসন কোনো ব্যবস্থা নিতে পারেনি বলে অভিযোগ করা হচ্ছে বিভিন্ন মহল থেকে। সাদা পাথর লুটের ঘটনা তদন্তে জেলা প্রশাসন 3 সদস্যের কমিটি গঠন করেছে। বিভিন্ন সামাজিক ও পরিবেশবাদী সংগঠন বিক্ষোভ কর্মসূচিও পালন করছে।